হ্যালো হ্যালো তোমার এই বেটি এত গেদেরি। এই মুখের থুতু গেলা কি ফ্রি নাকি তোর রে? ঠিক আছে। এ জানিস না মাইয়া মানুষের আইডো খাওয়া হয় না? গেদেরি মাইয়া কোন দেখার? এ তোমার ওইটা দিছে আর তোমার ভাউসান ফের এইটা দিছে। পেটিয়ে গেল আগো সংঘর্ষ জানো বলতেছে গত শুক্রবার যখন কবি গান হয়েছিল আমি দ্বিতীয় পালায় 10 মিনিট গাইছিলাম, ওই পালায় কিন্তু গাইছিলাম ওরে বেরসের শালি তোর কথাবার্তা ভালো লাগে না। তো ওই গানটাই ওকে এখন গাওয়া হবে, 7 দিনে তো যায় নাই। ঠিকই তো ঠিকই তো তোমার কি কবি শেষ? হ্যাঁ শিখিছে তোমার ঠে এই আর তুমি বলতেছো তার গুরু ক্ষিতি সরকারের মতো হয় কি হবে তার? আমার গুরুর কথা কেন আসবে? এই সৌরভ সরকারের সাথে পাল্লা দেওয়ার মতো তোর বাপ 14 কোটি তোর কবিটাই তো হয় না। তোমাকে যে বললাম যে তুমি যে স্ত্রী, তুমি যে নারী, আমি যে প্রথম পালা থেকে বলতেছি আমার, তুমি যে আজকের জন্য স্ত্রী, একটা স্ত্রী একটা বউয়ের স্বামীর প্রতি কি কর্তব্য, কি মন্ত্রে স্বামীকে প্রণাম করবে, এগুলো তুমি বুঝাও। বুঝাইছে? কেন হয় না? কেন হয় না রে? এই জন্য বলে রে উকুনে করে কি মানুষ খুন? তুই হচ্ছে একটা মাথার উকুন, আর উকুন মনে করেছে যার মাথা আছে ও কয় খুন করে ফেলা হবে না। তাই বলছে উকুনে করে কি মানুষ খুন, রাই বাজানে ভীমার্জুন, পাহাড়িয়া জাত কি জানে কুলা ফেলার কুলে। এই মাইয়া এই তুই সামান্য একটা মাটির ঢেল। ঠিকই হ্যাঁ তুই সামান্য একটা মাটির ঢেল, ওটা সিপিলি শেষ। ঠিক তোর কবিটা একটু ধরি তুই আর আসরে উঠতে পারবি না। তুই সামান্য একটা মাটির ঢেল, সোজা হনাই কোম্পানির ঢেল। ও বাবা যেইটা রাস্তার ট্রেন চলে ওইটা সোজা আছে? মাইয়া মানুষ সোজা হয় কোনোদিন? এক যদি মাইর দিয়া পাছাগান ধ্যাদ্রা করে দেন তাও সোজা হবে। তাই বলেছে হ্যাঁ সোজা হনাই কোম্পানির রেল। বিশ্বকর্মার কোনো আক্কেল নাই। এক কাঁঠাল খানি উঠান শেষে মায়ের কাছে গল্প করে দেখ দেখি মা আমার মতো কে আছে। এই ও যে গানটা গাইলো বাবা, কেউ বলছিলেন ওকে হিন্দি গান গাইতে? না। পেহেলি যা তোর বাপের মাথা, আমার মাথা, তোর শ্বশুরের মাথা, তোর গোষ্ঠীর মাথা। এই ওই গানটা শুনে কার জ্ঞান হইলো? ঠিকই তো কোনো জ্ঞান হলো গানটা শুনে? ওই গানটা গায় তোমাকে কেন সময় নষ্ট করতে হবে? তুমি না গাইলে ইসলামী গান, না গাইলে সনাতনের গান। তোকে যাত্রা করিবার জন্য আনিছে। ঠিক আছে কি বাবা টিকিট কাটা যাচ্ছেন নাকি যাত্রা দেখে? সামনে কান্তনগর যাই, সামনে 160 টাকা টিকিট। 160 কি আর বলিব আগো সংঘর্ষ কর। গান গাও এরকম। কেমন গান? কেমন? ওরে আজব কথা শুই নাইলাম রে ভোলামন, ওই চীন শহর ময়দানে। বাবা কি আজব কথা! ওরে মাটি ফাইটা ভাসে মানুষ, ঠিক চিনে না কোন জনে রে। ওরে আজব কথা শুই নাইলাম রে। ঠিকই তো। আরো আজব কথা কি মা? ওরে 80 বছরের দেখি বুড়ি। এই যে 80 বছর হবে আমার, 70 কাছাকাছি। ওরে 80 বছরের দেখি বুড়ি, তার বামে কাটা সিথি। আস্তে আস্তে কলের ছাওয়ালের সাথে করিল পিরিতি গো, করিল পিরিতি। তোর বাপ 14 গোষ্ঠী যদি সাধ্য থাকে গানটা ভাঙাইস। হ্যাঁ ঠিকই আছে। কি বাবা ঠিক আছে? গানটা গাইবো? আজব কথা শুই নাইলাম রে চীন শহর ময়দানে। ওরে মাটি ফাইটাই উঠছে মানুষ, চিনে না কোন জনে রে। আজব কথা শুই নাইলাম রে মাটি ফাইটাই উঠছে মানুষ,
দিয়ে শুনবেন, ঠিকই আছে। এটা হিন্দু মুসলিম সবার জন্যই। কেমন? চোর গেছিল চুরি করতে। হ্যাঁ। ও বাবা, কোন চোর যদি চুরি করতে যায় ধরা খায় পড়িবে, ধরা বললে চোরটায় চোরটায়। হ্যাঁ কিন্তু গান কি বলতেছে? চোর গেছিল চুরি করতে, মালিক পড়ল ধরা। হ্যাঁ এখন যদি চোর ধরা পড়ুক আর মালিক ধরা পড়ুক, বিচার দিবে না? অবশ্যই হ্যাঁ হ্যাঁ, ঠিক। চাচা বিচার দিবে না? দিবে। বিচার দিবে যায় কি হয়েছে জানেন? কি হয়েছে? চোর গেছিল চুরি করতে, মালিক পড়ল ধরা। হ্যাঁ হ্যাঁ হাইকোর্টে বিচার দিল, মালিক 3 জন মরা রে। আজব আবার আসমানেতে বীজের জন্ম, হ্যাঁ চাষ করে খায় লোকে। বাবা স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাবে কোন মুখে রে। আজব কথা শুই না আইলাম রে। লাগা 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 হে। মাটি ফাইটে উঠছে মানুষ, না পারে চিনে রে। আজব কথা শুই না আইলাম রে। আসমানেতে বীজের জন্ম, ঠিক। চাষ করে খায় লোকে। লোকে। স্ত্রীর পেটে স্বামীর জন্ম, হ্যাঁ। তাহলে দুধ খাবে কোন মুখে? হ্যাঁ, পাটাস। ঠিকই আছে। এবার কি পারবে মাই? নাকি? হ্যাঁ ডান্ডি পাটাস। হেই, আসমানেতে বীজের জন্ম, চাষ করে খায় লোকে। স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাবে কোন মুখে রে। আজব কথা শুই না আইলাম রে। এই, এই, আহারে, লাগা, 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 হায়, 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 হে। মাটি ফাইটে উঠছে মানুষ, একায়ারে চিনে রে। আজব কথা শোনায় আসলাম রে। এইটা যাত্রা ভাত্রা নয় রে দাদা, দেন ছাড়া আসিবে। হ্যাঁ এটা কি ওরকম গান? না আমার বউ যেরকম কবি চালাচ্ছে আজকে, ঠিক ছায়া ছবির গান, কোনো তত্ত্ব নাই, কোনো শাস্ত্র ব্যাখ্যা নাই, হ্যাঁ। কোনো হাদিসের ব্যাখ্যা নাই। না। এটাকে কবি বলে না, এটাকে বলে ছবি। ছবি। যাত্রা ভাত্রা নয় রে এইটা, দেন ছাড়া আসিবে। মাঝে মাঝে আসিয়া না ঝাঁকি দিয়া যাবে। ঠিকই আছে, যত ঝাঁকি এটা এটা তো যত ঝাঁকি। কবি গান, হ্যাঁ। এটা কবি গান। হ্যাঁ। এখানে শাস্ত্র পুরাণ হাদিস কোরআন ব্যাখ্যা করতে হবে। এখানে শাস্ত্র পুরাণ হাদিস কোরআন ব্যাখ্যা করতে হবে। যাহা শুনিলে মোদের জ্ঞান একটু হবে। তোর কবি নাকি ছবি রে? এতগুলা মাঝো ননি আমি বলে যাই, আচ্ছা বিকাল থাকিয়া গান শুনেছেন সবাই। তবু আমার বউয়ের মুখে আমি বলে যাই, এই যে শাস্ত্র কথায় এখনো মায় কেন হলো নাই? শুনবেন মা, আমি বলবো। বাবারা আপনারা বলেন। ব্যস্ত হবেন নাকি? তাহলে আমার বউয়ের ভূমিকাটা আমি নেই, যেহেতু বউ মানে অর্ধাঙ্গিনী, তাই না মা? না না পারিলে চালাও কিভাবে স্বামীকে মা সেবা করতে হবে, আবার কোন মন্ত্রে স্বামীকে মা প্রণাম করতে হবে, কয় জায়গায় সিঁদুর মাগো পরিধান করিবে, হ্যাঁ। জানা আছে এগুলা? হ্যাঁ সবাই জানে, জানা নাই, জানা নাই। জানা আছে কই? তাহলে মন দিয়া শোনা চাই, ওই মাগো করিবেন নাই কাই মাই, মন দিয়া শোনা চাই। সকালে ঘুম থাকিয়া উঠিয়া মাগো কি কর্ম করিবে? আস্তে ঘুম থেকে উঠে কি কাজ করেন বলেন তো? বাড়িঘর ঝাড় দেন, থালা বাসন মাঞ্জন করেন, তারপর কি করেন? স্নান করে রান্নাঘরে যান রান্না করতে। কিন্তু তার আগে কি করতে হবে?
সকালবেলা স্নান করিয়া আমি বলে যাই, এই যে স্বামী যদি ওগো মাগো থাকে মাঘুমাই, সেই স্বামীকে মাগো জাগ্রত করিতে হবে, জাগ্রত করিয়া মাগো প্রণাম করতে হবে। কি মন্ত্রে বলতে হবে? ওম পতি পরম গতি পতিহি পরম দেবতা আজ্ঞা দেহিং যথাশক্তিং দাসীর শত প্রণাম হম। ধন্যবাদ। কৃষ্ণ প্রেমানন্দে। এখন ভাবরডিগি যোগেশ্বর মোর সুন্দর পুকুরের মায়েরা হচ্ছে খুব চালাক, খুব শিক্ষিত। খুব। একবার মন্ত্রখান শুনিয়ে তোমার মনে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ 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 সবার মুখস্থ হয়ে গেছে মানে সরকার যদি এই মন্ত্রটা না পড়েন বলতে হবে ওম পতি পরমেশ্বরায় নমঃ। ঠিক শর্ট করে। পুরুষগুলা মনে মনে চিন্তা করে ভাই, পুরুষ গেলা চিন্তা করেছে বাপ কাকাগুলা, হ্যাঁ। মাইয়াটা ভক্তি দিবে ভাই, এর মতো আরাম কিন্তু নাই। কম আরাম, মাইয়াটা আমাকে ভক্তি দিবে রে। আহারে পাগলা আগাই দিবে। কি- কিন্তু আপনার স্ত্রী যে আপনাকে প্রণাম করলো, আপনাকে প্রণামটা তো গ্রহণ করতে হবে। ঠিক আপনি যদি এখন বলেন আয়ুষ্মান ভব, হেট, মানে ওই মানে দীর্ঘজীবী মাইয়াটা হোক বেশি দিন বাঁচুক, মুই আগত মরু আর একখান বিয়ে করুক, আর একটা ভাতার করুক। এটা হবে না হবে? বাহ। কি মন্ত্র? আপনাকে ওইখানে মন্ত্র পাঠ করতে হবে। ওম সর্বমঙ্গলে ভুবান জন্মাত্রই চ ভব, জন্মাত্রই চ ভব, জন্মাত্রই চ ভব। বাহ। মানে তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক, আর আমার আয়ুটা বৃদ্ধি হোক। ঠিক মানে আছে লাভটা কার বরে? উল্টা রিয়াকশন। পুরুষটা লাভটা কিন্তু তোরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বেটা সোয়া কি ধর্ম কর্ম করে বাবা? না করে। বেটা সোয়া একটা কাজ ভালো পারে, বাকিগুলা পারে না। কি কাজ? একটা কাজ পারে, সিগারেট আর বিড়ি ছাড়া এমরা বুঝে নাই। কি? এইটাই আমার ধর্ম কর্ম যাহা দেখতে পাই। সিগারেট বিড়ি ছাড়া বুঝে না। আই যে দেখো ওই কাকা মা- এই দেখো কাকা এলাই ফেলাই। না না ঠিকই আছে ওইটা কোন বাস্তব। কোন বিড়ি খাসিত বা? হ্যাঁ। বিড়ি সুরুস। সুরুষ এই তো বিড়ির কথা শুনে মোর একটা কথা মনে পড়ে গেল। কেমন? কেমন জানিস বাবা? এই বাড়ির মায়েরা কিন্তু সহ্য করিবা পারে না। কয় যে এই পুরা তো কি বিড়িটা খাওয়াই হবে, বিড়িটা খাওয়া গেলে তো টাকাও ফুরাছে, গন্ধটাও আর সহ্য হয় না আমার। তখন বাড়িওয়ালাটা কি কয় আমার কথা দি, কয় যে এই সিগারেটটাকে আমি এমনি খাও রে, কেনে? কোন সিগারেটের কি গুণ এটাকে তুই বুঝিব? না কাকা শুনিস, কয় যে সিগারেটের মধ্যে আছে নামেতে ডারবি। ডারবির দাম কয় টাকা পরে ভাইয়া? কয় টাকা? মানে তুইও খাইস। খায় 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 সিগারেটের মধ্যে আছে নামেতে ডারবি, ডারবি খালে ওই হবে ভাই বিডি আর আর্মি। আরে বাড়ি হলি মুই যে 8 টাকা দিয়া ডারবিটা খাও, এটার লাভ কি জানিস? হ্যাঁ মোক আর্মির চাকরি দিবি। আর একটু দামি যদি হয়, সিগারেটের মধ্যে আছে নামেতে স্টার। এটা বুঝি 10 টাকা নাকি রে সুমন? হ্যাঁ হ্যাঁ সিগারেটের মধ্যে আছে নামেতে স্টার, স্টার খালে ওই হবে চাচা জজ আর ব্যারিস্টার। সিগারেটের মধ্যে আছে নামেতে বেনশন, বেনশন খালে দূর হবে ভাই মাথারও টেনশন। এরকম কাকা গুলা খায় রে সুরুজ বিড়ি, কাউ খায় হরিণ, কাউ খায় সুরুজ, বয়স্ক যারা। এইরকম কাকা বেলা মোর খায় রে সুরুজ বিড়ি। এই যে সকালে উঠিয়াই আমার লাগেছে মারামারি, মোরাটা আজকাও বিড়ি খাইছে রে। পুরুষ মানুষের হচ্ছে এরকম কাম। কিন্তু পুরুষ মানুষকে হিন্দু ধর্ম মতে, শাস্ত্র মতে প্রতিদিন 6টি কাজ করতে হয়। বলবো? শাস্ত্রে বলল প্রতিটি হিন্দু পুরুষকে দিনে 6টি কাজ করতে হয়। ঠিক। বাবা শুনবেন, কথাগুলো ভালো লাগতেছে? কি কাজ? শাস্ত্রে বলল শুধু পুরুষ নয়, যারা মা রয়েছেন তারাও শুনবেন। 6টি কাজ আপনাকে প্রতিদিন করতে হবে। কি কাজ? বলেছে সন্ধ্যা স্নানং জপ হোম সাধ্যায় দেবতা অর্চনং বিশ্ব দেবান্ত থায়ঞ্চ ষটকর্মানি দিনে দিনে। অর্থাৎ সন্ধ্যা করতে হবে, স্নান করতে হবে। স্নান করাটাও একটা ধর্ম। সন্ধ্যা স্নান
জপ কয়টা কাজ হইলো বাবা? তিনটা। সন্ধ্যা, স্নান, জপ, স্বাধ্যায়, মানে আপনাকে শাস্ত্র পড়তে হবে। যে পড়তে পারে না তাকে শুনতে হবে, ঠিক। সেটা গীতা হোক, ভাগবত হোক। সন্ধ্যা স্নানং জপ হোম স্বাধ্যায় দেবতা অর্চনং। আপনাকে বাড়ির তুলসী দেবী বলেন, নারায়ণ বলেন, দেবতা পূজা করতে হবে। কয়টা কাজ হইল মা? আমরা হিসাব জানে না। কেন জানে না? কেমন হিসাব তোমার? কেমন? মানে বাড়িওয়ালা রায় তোর টাকা দিছে 1500। বাহ, সকালে বাড়িওয়ালা কাছে, এই মঙ্গলুর মা তোকে তুমি 1500 টাকা দিন, টাকাটা দে। হ্যাঁ। কইছে, গোলামের বেটা গোলাম, টাকা দিল তুই 1500 চাইছিস 1500। 1000, হ্যাঁ। এরকম হিসাব নাকি পারে? হওয়া পারে। একটা সন্ধ্যা, একটা স্নান, একটা হচ্ছে জপ, মানে জপ করে না নাম। সন্ধ্যা, স্নান, জপ, স্বাধ্যায় মানে বই পড়তে হবে, শাস্ত্র পড়তে হবে। একটা হচ্ছে দেবতা অর্চন, মানে দেবতা পূজা করতে হবে। কয়টা হইলো? দেখে সোয়াগানা করেছে না? দেখবি? 5টা। আরেকটা কি? অতিথি সেবা করতে হবে। অতিথি সেবা কি? অনেক ব্রাহ্মণ বৈষ্ণব বৈরাগী আসে, অনেক আত্মীয় কুটুম আসে, এই অতিথি সেবাটাও একটা ধর্ম। এখন সন্ধ্যা কিভাবে করতে হয়, স্নান কিভাবে করতে হয়, কত প্রকার, এগুলো শুনবেন না শুনবেন না? কারণ তখন আপনারাই বলবেন পালা বড় হচ্ছে। বলবো? হ্যাঁ। কিভাবে তে সন্ধ্যা মাগো করিতে হবে, এই যে অনেক পুরুষ চিন্তা করে মনে আরো মনে। সন্ধ্যা তো মাইয়া মানুষ করবে, বেটা সোয়ার কাম এটা না করে, বেটা সোয়া না করে। কিন্তু নামাজ তো মাইয়া বেটা সোয়া সবাই পড়ে, আমার মুমিন মুসলিমরা ঠিকই তো। পড়ে না। তাদের নামাজ, আমাদের হচ্ছে সন্ধ্যা। এখানে নারী পুরুষ নাই। শাস্ত্রে বলেছে যে মানুষ যেই দিনে সন্ধ্যা করে না, সেই দিন তার কোনো ধর্ম কর্ম হয় না। নিতাই গৌর প্রেমানন্দ। আর যেই মানুষ প্রতিদিন সন্ধ্যা করে, তার দেহের সমস্ত পাপ দূর হয়ে যায়। সন্ধ্যা হলো 2 প্রকার, সায়ং সন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা। অর্থাৎ সকালে একবার সন্ধ্যা করতে হবে, রাত্রে একবার সন্ধ্যা করতে হবে। কি মা জানেন? কিন্তু সন্ধ্যার সময় কোনবা মন্ত্র পাঠ করিতে হবে। সন্ধ্যার সময় কোনবা মন্ত্র পাঠ করিতে হবে, জানেন? জানে সবাই জানে। হ্যাঁ। গায়ত্রী মন্ত্র বাবা পাঠ করিতে হবে। গায়ত্রী মন্ত্র মুখস্থ আছে। সেই গায়ত্রী মন্ত্র হচ্ছে ভূ ভূ ভুবস্স তৎসবিতুর বরেণ্যম ভর্গ দেবস্য ধীমহি ইয়ো নো প্রচোদয়াৎ ওম। বাহ। এই মন্ত্র ন্যূনতম প্রতিবার সন্ধ্যার সময় 10 বার আপনাকে পাঠ করতে হবে, জপ করতে হবে। এইটাই জপ, এটাই সন্ধ্যা। কথা বোঝা যায়? এবার স্নান হইল 5 প্রকার, এই জায়গায় জানাই। হ্যাঁ। স্নান হইল 5 প্রকার, এই জায়গায় জানাই। একে একে মন দিয়া বাপ শুনিবেন সবাই। একটা স্নান হইল আগ্নেয় স্নান। যখন মানুষ মারা যায়, হিন্দু ধর্মের বেটা ছোয়া মানুষ, পুরুষ মানুষ শ্মশানে যায়, দেহটা অশুচি হয় না? কি হয় কি না? যারা শ্মশানে যান, বাড়িতে আসে আগুন ধরান না দুয়ারে? ধরান কিনা বলেন? কেন? যেন দেহটা পবিত্র হয়, শুচি হয়। এটাকে বলে আগ্নেয় স্নান। অর্থাৎ আগুন বা এই যে যেটাকে বলে হচ্ছে ধূসর, এইটা দ্বারা যেটা স্নান, আগ্নেয় স্নান 1 নাম্বার। এরপর হলো বারুণ স্নান, যে স্নানটা আমরা প্রতিদিন করি জলে, সেটা টিউবওয়েলের জল হোক আর গঙ্গার জলে হোক। আগ্নেয় স্নান, বারুণ স্নান। এরপরে হইল ব্রাহ্ম স্নান, মন্ত্র দ্বারাও স্নান করা যায়। মন্ত্রটা কি? আপহিষ্ঠা নমঃ। এই ছোট্ট একটি মন্ত্র পাঠ করলেও দেহটা পবিত্র করা যায়। এরপরে হইল বায়ব্য স্নান, অর্থাৎ ধূলি দ্বারাও স্নান হয়। আর শেষে হইল দিব্য স্নান। এই কথাটা বলার জন্য আমি এতগুলা কথা নষ্ট করলাম, একটু সবাই মন দিয়ে শুনবেন। 5 প্রকার স্নানের মধ্যে, আস্তে মা আস্তে, 5 প্রকার স্নানের মধ্যে এই দিব্য স্নানটি হচ্ছে শ্রেষ্ঠ স্নান। কেন? এই দিব্য স্নানটা কি? এই যে এখন জল আসতেছে, জল পড়ে না? দেখবেন আকাশে প্রচন্ড রোদ, কিন্তু বৃষ্টি পড়তেছে।
বাহ। এটা কি কয় বাবা? কুকুর শিয়ালের বিয়ে হচ্ছে, কয় না? বলতেছে যদি আকাশে সূর্য ঝলমল ঝলমল করে আর আকাশ থেকে যদি বৃষ্টি পড়ে, তখন যদি কোনো মানুষ স্নান করে ওই জলের মধ্যে, কেন এই স্নানটা গঙ্গায় স্নান করার চেয়েও বেশি উত্তম হয়? কেন? আপনার বংশের যত মানুষ মারা গেছে তারা সবাই ওই বৃষ্টি হওয়ার সময় আপনার আঙ্গিনায় আসে একটু জল পান করার জন্য। যদি তার বংশের কোনো মানুষ ওই সময় স্নান করে, তবে নিজে তো মুক্ত হয়, তার 100 পুরুষ পর্যন্ত মুক্ত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে পার হয়ে। একটু এই রকম চালাও না, ওই রে এই রকম চালাও না, তাহলে মাইয়া তাই আসিয়ায় আমার শুনো দিয়া মন, এবারও পাশালি করিয়া গেল কথাটা কেমন, প্রশ্ন করিয়া গেল এই জায়গায় জানাই, প্রশ্ন করিয়া গেল এই জায়গায় জানাই। কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করলো, মনে আছে তোমার? গান শুনেছেন ভাই? বলেন তো কি প্রশ্ন? একটা লোকেরও মনে নাই। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে এইরকম যে শিব একদিন নারী হয়েছিল আর দুর্গা একদিন পুরুষ হলো, কোন যুগে এবং তারা কি রূপে জন্ম নিয়েছিল? হ্যাঁ, কি তাই তো? হ্যাঁ, একদিনে শিব ভোলানাথ কি কর্ম করিল, পার্বতীকে ডাকাইয়া বলিতে লাগিল, শুনো শুনো ও পার্বতী তোমারে জানাই, শুনো শুনো ও পার্বতী তোমারে জানাই। পার্বতী, আমার মনে একটা আশা হইয়া গেল ভাই। পার্বতী বলছে, স্বামী কি আশা? শিব বলতেছে, পার্বতী তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কিন্তু আমি এক জন্মে তোমার স্ত্রী হতে চাই, আর আমি চাই তুমি আমার স্বামী হও, স্ত্রী হয়ে তোমার আমি সেবা করতে চাই। এই নারী জন্মটা কেমন সেইটা আমি অনুভব করতে চাই। কি নারী জন্মের মতো কঠিন জন্ম আছে? না। নাই। এই নারী জন্মের মতো কঠিন জন্ম বাহ কোথায়? বাহ বাহ। হ্যাঁ, এই জন্য শিব ভোলানাথ কি কর্ম করিল, দাপর যুগের কথা বাবা শুনিবেন সকল। এই শিব কৃষ্ণ রূপে জন্ম নিয়া নিল, এই শিব কৃষ্ণ রূপে জন্ম নিয়া নিল, দুর্গা দেবী ওইখানেতে শুনিবেন সকল। ও আহা, এই শিবের রাধা রানী শুন দিয়া মন, রাধা রানী রূপে জন্ম করিল গ্রহণ, দুর্গা হইল স্বয়ং কৃষ্ণ শাস্ত্রে যাহা পাই, দুর্গা হইল স্বয়ং কৃষ্ণ শাস্ত্রে যাহা পাই, রাধা কৃষ্ণ হইয়া ভাইরে বাঁশরি বাজায় আমার সুতোর কথায় জবা, এই আমি রাখিব না কোন অভাব সুতোর কথায় জবা, এই, আসলে তোমাকে বলার আমার কিছু নাই, না। আমি এবার আসল কাজটা করি। হ্যাঁ। মানুষ কিছু জানার জন্য এসেছে, ঠিক। সেই কাজটা আমি করি, সরকার তাই তো? বায়ানটা হ্যাঁ। ফের প্রশ্ন দিছে, বায়ানটা আমাকে প্রশ্ন দিছে। কি প্রশ্ন? না, প্রশ্নটা হয়তো ওর প্রশ্নটার উত্তর দেওয়া গেল, কিন্তু ও একটা কথা কইছে যে 500 টাকা দিবে। দয়া করে ভাই 500 টাকা নিবেন, ওই পালিতে আসি প্রশ্নটার উত্তর কি দিয়ে বারে দেব। ঢেরাটা পাকাইতে পাকাইতে নাকি? হ্যাঁ, ওটা চিড়িয়ে ঢেরাটা পাকাইতে পাকাইতে চিড়ি গেছে। এ ওইটা না, হ্যাঁ আরো একটা দিছি। না না, আরেকটা দেও। ওই তোমরা মেসকির দিলেন, আমরা দিছি লঙ্গির। না না, এটা ওইটা দাও। বলছে? অর্থাৎ লঙ্গি দয়া- পরা যাবে কিনা? আস্তে আস্তে। আচ্ছা, আমি যে ওনার কাছে জিজ্ঞাসা রাখলাম যে মেসকি পড়লে ওই নারীটার ধর্মকর্ম হবে কিনা, উনি কি বলেছে, হবে না হবে না? ওই যে হবে না কইছে? না, হবে না কইছে? সন্ধ্যাবাতি করলে ওই এই! মেসেজ হবে না আর কি। এই বইটা নিয়ে আয় তো। হ্যাঁ, নিয়ে আয়। আয় তোরা কোন শাস্ত্রে লেখা আছে মেসকি পড়লে ধর্মকর্ম হবে না? দেখা। এই যদি সলাপি নিয়ে। এই যেই যুগে শাস্ত্র রচনা হয়েছে ওই যুগে কি মেসকি ছিল? না, হ্যাঁ বলেন আমাকে। ছিল তাহলে না। মেসকি শব্দটা শাস্ত্র পাওয়া যাবে খুঁজলে? না এটা হচ্ছে মাথার এটা প্রশ্ন। মাথা, এটা মেসকি শাড়ি কোনো না, না। বস্ত্র হচ্ছে বস্ত্র। বস্ত্র। তুমি কোন বস্ত্র পরে দেবতার পূজা করবে এটা তোমার ব্যাপার। তোমার
এই বাইরের কাপড় ভগবান দেখে না, বাইরের মন্দিরে ভগবানকে পূজা করলে ওই পূজা হয় না। না। আপনাকে আপনার মন মন্দিরে রাধা কৃষ্ণের পূজা করতে হবে। ঠিক। এই ঠিক। দেহের কাপড়টা আপনাকে ঠিক করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। এই টেপেরি, হ্যাঁ এখানে লুঙ্গির কথাও কইলাম নাই, মেসকির কথা কইলাম নাই। না না ও তো লোকটা খাটো। তোমার দেহের কাপড়টা ঠিক করতে হবে, তোমার এই দেহের চামড়াটা, এই দেহের কাপড়টা ঠিক করতে হবে। হ্যাঁ। তোমার শরীরকে তোমাকে দমন করতে হবে। হ্যাঁ তোমার খালি বাজে কথায় সরকারি, ওরে গানে কথায় সরকারি, ওই এরা লবণ ছাড়া খায় তরকারি, বাজে কথায় সরকারি, লবণ ছাড়া খায় তরকারি, বাজে কথায় সরকারি। হ্যাঁ, আসলে কলিতে কত সুখ, বুদ্ধি থাকলে নাই কোজে দুঃখ। কে বলে কলিতে দুঃখ আছে? কলিত কি দুঃখ আছে? না। সাইদ যুগের মধ্যে এই কলি যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ। কেন বলেন তো? ও বাবা, আগে কি মানুষের জমি এত সোজা কিনা যাইতো? তখন ছিল জমিদারের আমল। এখন টাকা দিলেই জমি খান পাওয়া যাবে। তাই বলছে কলিতে কত সুখ, বুদ্ধি থাকলে নাই রে ভাই দুঃখ। কে বলে কলিতে দুঃখ আছে? ধর, এখন দেশে আসলো কতই আবার ধনী গরিব নাই রে বিবাদ, পরের জমি টাকা দিলেই আসে। আরো সুখ আইলো দেশে, এখন শ্যাম্পু দিয়া মাথা ঘষে। এই সরকার দেখো দি ক্ষিতিশ সরকারের মতো নাচেছে, আর ওই বেটি কাছে পারে না। আস্তে কি এখন শ্যাম্পু আসে নাই? আগে তো সাবানটাও ছিল না। ঠিক ছিল। আরো সুখ আইলো দেশে, এখন শ্যাম্পু দিয়া মাথা ঘষে, কলম দিয়া চুল করে ভাই কালো। কালা করে না? ঠিক। কালা মনে করেন উনার মেঘ দেখিবা আসিবে, আর বেটির মায়া কালে কলম দিয়া চেঙ্গিরি সাজে আছে। ইস, কেন ভয়ানক দেখিবা সে? আরো সুখ আইলো দেশে, এখন শ্যাম্পু দিয়া মাথা ঘষে, কলম দিয়া চুল করে ভাই কালো। যদি থাকে সাদা চুল, কালো হবে নাই রে ভুল। চেংরা চেংরি, বুড়া বুড়ি চেংরা হইয়া গেল। বাহ আরো সুখ আইলো দেশে, হ্যাঁ। কথা বলে মোবাইল ফোনে। কবে না আমারে এখন মোবাইল আসে নাই হাতে হাতে। হ্যাঁ, আরো সুখ আইলো দেশে, এখন কথা বলে মোবাইল ফোনে, যাওয়া আসার কোনো দরকার নাই। যদি থাকে বিদেশেতে, কথা হবে বাড়ির বসে, এইখান থাকিয়ায় ভালো মন্দ পাই। বাহ, আর যদি লোকটার 4-5টা বেটি হয়, আচ্ছা মানুষ বুদ্ধি দিতেছে, কেন চিন্তা করেছি ডেফান না? আরে 3টা বেটিক 4টা বেটিকে একটা করে মোবাইল কিনে দে, আপনে বিয়া হবে। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, হাতে হাতে বড় মোবাইল কিনিয়া দিল, আমরা নিজে নিজে নিজের বিয়া ঠিক করিয়া নিল। এই সরকার কি বাবা, বাস্তব কথা না? সরকার হ্যাঁ, এই মোবাইলে এখন ভালোবাসা যে করতেছে, কেমন ভালোবাসা? ওই বাপ মা জানে না। কেমন কেমন? মোবাইলটা নিয়ে শেয়ার করা যায়, কজে ইটুমিটি তোমাকে ভিটালো ভিটাসি, মানে মানে আমি তোমাকে ভালোবাসি। এটা জানান তোমরা? ও এইরকম, মানে বুঝা যেন না পায়। না, চিন্তা করেছেন? ইটালি ভাষা। কিন্তু এই জায়গায় একটা কথাই আমি বলবো ভাই, পিতা মাতার দোষে ছোঁয়া নষ্ট হইয়া যায়। কি হয়? বাবারা তো কাজে ব্যস্ত থাকে, একটা মায়ের কাছে একটা সন্তান। এই যে আসি মা গেল। যদি ভালোভাবে মানুষ করে, তাহলে সন্তানটা ভালো হয়। এগুলা কি জ্ঞানের কথা নয়? বাবা তাল বাজাও। আমরা কি করি, যখন আমার মতো ছেলের বয়স হয়, মেয়ের বয়স হয়, তখন আমরা মেয়েকে ভালো মন্দ শিক্ষা দেই। কিন্তু বলেন তো বাবা, কাঁসায় না নোয়ালে বাস, পাগলে করে ঠাস ঠাস। ছোট থাকতে আপনাকে শিক্ষা দিতে হবে, বড় হয়ে লাভ নাই। হ্যাঁ, এই সরকার আর একটা কথা কইছে, কছে এই সঙ্গটা ছাড়, এই সঙ্গটা ছাড়িবে না, এই সঙ্গটার মাল আছে মাল। এই বেটি, তোর সঙ্গটা তো মালে নাই। আগো সংঘর্ষ কর। না, তাই আমার পালা আমি বেশি বড় করব না, তাই আমার গান শোনো। আগো সংঘর্ষ কর। ওরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, ওহো নাইয়া রে, নাইয়া রে,
ওরে খাউস কাটা মাপে ঠিক। আমি মনে করি আপনারা জ্ঞানী ভক্ত, গানটি আপনারা ইশারায় বুঝে নেবেন। সেই নদীতে চলাচল করা, সেই নদীতে সাঁতার দেওয়া এত সোজা নয়। ওরে 8 ইঞ্চি নদীর তীর, খাউস কাটা মাপে ঠিক। 4 আঙ্গুলে যাও না পারি দিয়া ও নাইয়া, 4 আঙ্গুলে যাও না পারি দিয়া, তুমি বেহুশারে পারি দিলে রে নাইয়া, বেহুশারে পারি দিলে রে নাইয়া, ও তুমি বেহুশারে পারি দিলে রে, মালামাল সব যাবে হারাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া। ওহো নাইয়া রে ও নাইয়া রে, নাইয়া রে, ওরে সেই না নদীর আকে বাকে কুমির উঠে ঝাঁকে ঝাঁকে, হ্যাঁ, ফাঁকে পেলে ফেলাইবে খাইয়া, ও নাইয়া রে, থাকে পায়ে ফেলাবে খাইয়া, ও নাইয়া রে, থাকে পায়ে ফেলাবে খাইয়া। তুমি গুরুর কাছে মন্তর নিয়া রে নাইয়া, কাছে মন্ত্র নিয়া রে নাইয়া। আমার সঙ্গ সকল হ্যালো। আমার বউকে নাকি একজন মমিন মানুষ, মমিন বান্দা প্রশ্ন দিয়েছে আমাকে করার জন্য, যে একজন মমিন মানুষ, মুসলিম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার আত্মাটা কোথায় থাকে, ঘুমার সময় সে নাকি মৃত। তো আমি যতটুকু জানি, আমার যদি ভুল হয় আপনি ভুলটা যিনি প্রশ্ন করেছেন আমাকে সংশোধন করে দেবেন। আমি যতটুকু জানি এটি কোরআন শরীফের প্রশ্ন, সেটা হচ্ছে সূরাটির নাম হচ্ছে সূরা জুমার, আয়াত নাম্বার হচ্ছে 42। সেইখানে আল্লাহ পাক বলতেছেন মানুষ ঘুমের সময় সেই ঘুমটা তার ছোট্ট একটা মৃত্যুর সমান, ওই সময় আত্মাটা আমার কাছে থাকে। কি চাচা, আমি এটাই জানি। ঠিক। হ্যাঁ, তুমি গুরুর কাছে মন্তর নিয়া রে নাইয়া, কাছে মন্ত্র নিয়া রে নাইয়া, ও তুমি গুরুর কাছে মন্তর নিয়া রে, তুমি যাও না সাঁতার দিয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া। ওহো নাইয়া রে ও নাইয়া রে, ওরে এই না নদীর পিছল ঘাট, হয় রমণী ধৈরাছে ঠা, এই নদীটার ঘাটটা হচ্ছে খুবই পিছলা, 6টা রমণী আবার বাবা। ঘাট ধরে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই ঘাটে যাইও না। ফাঁকে পেলে ফেলাইবে খাইয়া, খাইয়া ও নাইয়া রে, থাকে পাইলে ফেলাবে খাইয়া, ও নাইয়া রে, থাকে পাইলে ফেলাবে খাইয়া। ও তুমি বেহুশারে পারি দিলে রে নাইয়া, হুশারে পারি দিলে রে নাইয়া, ও মালামাল সব যাবে হারাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া। হিন্দু যারে জল বলে ভাই, মুসলিম বলে পানি বলে। তো এটা আমার শেষ পালা, আমাকে আর 15 মিনিট সময় দিবেন যেন ইসলামী একটু বলতে পারি, এটাই আমার শেষ সুযোগ। কি আস্তে দিবেন আমাকে সময়, হলে আমি একটা ছোট্ট হাদিসের ব্যাখ্যা দিয়ে একটি গান গাবো।
প্রশ্ন দিয়ে আমি নেমে যাব, যেহেতু এটাই শেষ পালা আমার। ঠিক আছে? হিন্দু যারে জল বলে ভাই, মুসলিম বলে পানি। হ্যাঁ, হিন্দু যারে দিদিমা বলে, মুসলিম বলে নানি। হিন্দু যারে মাংস বলে, মুসলিম বলে গোস্ত। হিন্দু যারে মাংস বলে, মুসলিম বলে গোস্ত। হ্যাঁ, আবার হিন্দু যারে বন্ধু বলে, মুসলিম বলে দোস্ত। তাই না? এইরকম হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, এই জন্য হিন্দু মুসলিম গান শুনিবা যাই। কি চাচা, তাই না? মালিকা আসতো ওনারা। আমি একজন হিন্দু ঘরের সন্তান, তাও যতটুকু পারতেছে হাদিস কোরআনের কথা তো বলতেছি। এই রকম মুসা নবী একদিনে ভাই, এই যে প্রতিদিনে তুর পাহাড়ে দিদার করতে যায়। মুসা নবী প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে দিদার করতে যায়। একদিন কি হলো, দিদার করতে যাওয়ার সময় এই জায়গায় জানাই মুসা নবী আটকে গেল। শুনিবেন সবাই, মুসা নবী থমকে গেল। কেন? এক ব্যক্তি আল্লাহর নাম জিকির করতেছে। এক ব্যক্তি আল্লাহ পাকের নাম এমন মধুর স্বরে জিকির করতেছে, মুসা নবী শুনে চমকে গেল। আমার সে এত সুন্দর ভাবে, এত মধুর ভাবে কোন ব্যক্তি আল্লাহ পাকের নাম জিকির করতেছে? এখন মুসা নবী কি করিল শুনো দিয়া মন, খুঁজিতে খুঁজিতে মুসা করিল কেমন। ওই লোকটা খুঁজতে খুঁজতে আমি বলে যাই, এই দুনিয়ার মাঝে চাচা খুঁজিয়াই পাইল নাই। এমন সময় মুসা নবী কি বা করে কাম, এই যে সাগরের জলের নিচে শুনেন বর্তমান, সাগরের জলের নিচে চলিয়া গেল। জলের নিচে মুসা নবী এইবার দেখতে পেল। মুসা নবী সে সাগরের জলের নিচে গিয়ে দেখতেছে যে একটা বৃদ্ধ মুসলিম মানুষ, তার দাড়ি, তার ভুরু, তার চুল সব পেকে গেছে, পেকে একবারে সাদা হয়েছে। ওই বৃদ্ধ ব্যক্তিটা আল্লাহ পাকের নাম জিকির করতেছে। এবার বলেন তো, এক মুসলিমের সাথে যদি আরেক মুসলিমের দেখা হয় কি করতে হবে? সঙ্গে সঙ্গে সালাম করতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই না? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সালামটা গ্রহণ করতে হবে। এই ব্যক্তিকে দেখে মুসা নবী যখন সালাম করলো, ওই ব্যক্তি সালামটা গ্রহণ করলো না। সালাম যখন গ্রহণ করলো না, মুসা নবী ওই ব্যক্তিকে বলছে, আপনি কে? আপনার নাম কি? আপনি কতদিন ধরে এইখানে বসে আল্লাহর নাম জিকির করতেছেন? ওই ব্যক্তি তাও উত্তর দিল না। মনে কষ্ট পাইয়া নবী কিবা করে কাম, চলিয়া যাইতেছে নবী শুনেন বর্তমান। এমন সময় ওই ব্যক্তিটা কি কর্ম করিল, দাঁড়াও দাঁড়াও ওহে মুসা তোমায় জানাই ভালো। দাঁড়াও মুসা, এই যে দেখো মুদ্রা, আমার হাতে একটা পয়সা রয়েছে, এই পয়সাটা দেখে তুমি বুঝে নাও আমি কত বছর আল্লাহর নাম জিকির করতেছি। এই পয়সাটা দেখে মুসা নবী বুঝতে পারলো ওই ব্যক্তিটা এক নয়, দুই নয়, 300 বছর ধরে আল্লাহ পাকের নাম জিকির করতেছে। কত বছর? 300 বছর। তখন ওই বৃদ্ধ ব্যক্তি মুসা নবীকে বলছে, মুসা তুমি তো আজকে আল্লাহ পাকের সাথে দেখা করতে যাবে, আল্লাহ পাককে তুমি আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে আমার একটা ফরিয়াদ জানাবে। ফরিয়াদ মানে কি চাচা? দাবি। কি দাবি? শুনো শুনো ওহে মুসা তোমারে জানাই, শুনো শুনো ওহে মুসা তোমারে জানাই, এই যে এত বছর ধরিয়া আল্লাহর নাম জিকির করি ভাই। মুসা, এত বছর যে আল্লাহর নাম আমি জিকির করতেছি, তুমি আল্লাহ পাকের কাছে শুনিও তিনি আমার জন্য জান্নাতে জায়গা রেখেছে না দোজকে জায়গা রেখেছে। এবার আপনারা বলেন তো, যারা মুসলিম আছেন, এই ব্যক্তিটা এত বছর আল্লাহর নাম জিকির করলো, তার দোজকে যাওয়া উচিত না বেহেশতে যাওয়া উচিত? কোনটা চাচা? বেহেশতে। এই কথা শুনিয়া মুসা আল্লাহর কাছে গেল, শুনো শুনো ও মালিক সাই আমার কথা শুনো, এক ব্যক্তি 300 বছর তোমার নাম জিকির করে ভাই, তোমার কাছে জানতে বলছে, বলো না আমায়। আল্লাহ পাক ওই ব্যক্তি জান্নাতে জায়গা পাবে না দোজকে জায়গা পাবে? আল্লাহ বলছে, মুসা ওই ব্যক্তিকে গিয়ে তুমি খবর দাও,
তার জন্য আমি দোজকে জায়গা করে রেখেছি। মুসা নবী আর সাহস পায় ওই লোকটার কাছে যাওয়ার। যে ব্যক্তিটা এত বছর ধরে আল্লাহ পাকের নাম জিকির করতেছে, আল্লাহ পাক স্বয়ং খোদ আল্লাহ পাক বলতেছে ওই ব্যক্তির জায়গা তিনি দোজকে রেখেছে, তো ওই ব্যক্তিটাকে কোন মুখে জবাব দেবে? ওই মুসা নবী যেই পথ দিয়ে গিয়েছিল ওই পথ দিয়ে আর ভয়ে যায় না, লোকটাকে কি জবাব দিবে? কিন্তু ওই লোক তো ছেড়ে দেওয়ার লোক নয়, যেদিকে মুসা যায় ওই দিকে ওই লোক যায়। তার রাস্তা আটক করে বলছে, মুসা বলো আল্লাহ পাক কি বলেছে? ঠিক বলছে আল্লাহ পাক বলেছে আপনার জন্য বেহেশত নয়, আপনার জন্য জায়গা রেখেছেন তিনি দোজক। বাহ, যারা মুমিন মুসলিম আছেন, আপনি যদি শুনেন আপনার জায়গা দোজকে রেখেছে আল্লাহ পাক, মনে কষ্ট তো লাগবে, অবশ্যই লাগবে না চাচা? এই ব্যক্তি কষ্ট না পাইয়া রে ভাই, হাসিতে হাসিতে কথা বলতেছে তো থাই। শুনো শুনো ও হে মুসা, শুনো দিয়া মন, আল্লাহর কাছে আরো একটা ফরিয়াদ দাও কেমন। তুমি আল্লাহর কাছে আমার আরেকটা দাবি রাখো। কি দাবি? আল্লাহ পাক যদি আমাকে দোজকেই পাঠায়, তবে আল্লাহ পাককে তুমি আবার আরেকটা আমার দাবি রাখিও। কি দাবি? দোজকে যদি আমাকে রেখে আমার দেহটা এত বৃদ্ধি করে দেয় যেন নবীর আর কোনো উম্মত সেই দোজকে জায়গা না পায়। বাহ বাহ বাহ। ভালো লাগতেছে ব্যাখ্যাটা? ভালো মানে আমার দেহটা এত বৃদ্ধি করে দিক যেন নবীর আর কোনো উম্মত দোজকে না যায়, দোজকে কোনো জায়গা না হয়। এইবারে এই কথা যখন বলিল, এইবার আল্লাহ পাক দাদা মুসাকে বলিল, শুনো শুনো ও হে মুসা তোমারে জানাই, এইবার তুমি ওই ব্যক্তিকে বলো না ডাকাই। মুসা তুমি ওই ব্যক্তিকে বলো তার জন্য দোজক নয়, আমি যে বেহেশতের উচ্চ স্থান রেখেছি। বাহ 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 বাহ। এখানে মুসা নবী আর আল্লাহ পাক এই মুমিন বান্দাদেরকে শিক্ষা দিলেন, নামাজ পড়ো ঈমান করো নিজের জন্য নয়, রোজা করো নামাজ পড়ো নিজের জন্য নয়। কার জন্য? তুমি যদি নামাজ রোজা যাকাত শুধু নিজের ভালোর জন্য করো, আল্লাহ পাক নবী অতটাও খুশি হয় না। তুমি যদি অপর মুসলিম ভাইয়ের জন্য তা করো, কুরবানি করে যদি নিজেই খাও, আল্লাহ নবী যতটা খুশি হয় না। কুরবানি করে যদি তুমি তোমার গ্রামবাসী ফকির অনাথকে দান করো, আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়। ধন্যবাদ। তাই আমার গানে বলেছে আগো ওরে তুমি তো মালেকুল কাদির বানাও কত বাদশা ফকির, তুমি তো মালেকুল কাদির বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতি অপার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পাক তোমার মতো দয়াময় কেউ নাই, তুমি আমার গুনাহ খাতা মাফ করো, মাফ করে দেবা। গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। হ্যাঁ, বেহেশতে হাওয়ায় আদম নিষেধ করলে খাইতে গন্ধ, গন্ধম খাইয়া হইল গুনাহগার। ওরে গন্ধম খাইয়া হইল গুনাহগার, ওরে গন্ধম খাইয়া হইল গুনাহগার। আছে যারা মুমিন ভাই মুসলিম চাচা ভাই রয়েছে, ইসলামী হাদিসের কথা শুনলে গান শুনলে কেউ যদি 1 টাকাও দান করে সেটা পাহাড় সমান নেকি হয়ে যায়। তো আমি আপনাদের কাছে আমি টাকা চাচ্ছি না, আপনারা যদি পারেন কমিটিকে একটু সাহায্য করবেন, বাহ, কারণ 7 দিন পরে আবার গানের আয়োজন করা এত সোজা নয়, টাকা পয়সার অনেক অভাব, তাই না? সেদিনও টাকা দিতে হয়েছে আমাদের, আজকেও দিতে হবে, তাই আপনারা সবাই একটু সাহায্য করবেন, ঠিক আছে? বেহেশতে হাওয়ায় আদম নিষেধ করলে খাইতে গন্ধম, গন্ধম খাইয়া হইল গুনাহগার। ওরে গন্ধম খাইয়া হইল গুনাহগার, ওরে গন্ধম খাইয়া হইল গুনাহগার। তাই তো গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া দুইজনা, কইরা বাহানা আদম হাওয়া দুইজনা, গন্ধম খাইয়া দুইজনা, আদম হাওয়া দুইজনা।
রজনা পাঠাই দিলা দুনিয়ার মাঝার আল্লাহ পর খাতা মাফ করো আমার ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ তরবার গুনাহ খাতা মাফ করো আমার ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ তরবার গুনাহ খাতা মাফ করো আমার জেদ্দায়া স্মরণ দিবেতে 350 বছর এইভাবেতে কাদাইয়া করছিলা বেকারা ওরে কাদায়া করছিলা বেকারা ওরে কাদায়া করছিলা বেকারা ওরে আদো হাওয়া দুইজনা গন্ধমের কইরা বাহানা দুইজনা গন্ধমে কইরা বাহানা পাঠাই দিলা দুনিয়ার মাঝার আল্লাহ পরোয়া গুনাহ খাতা মাফ করো আমার ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ তরবার গুনাহ খাতা মাফ করো আমার ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ তরবার গুনাহ খাতা মাফ করো আমার আমি গানটি সংক্ষেপে বলতেছি, সময় অনেক কম। ইব্রাহিমকে হুকুম করলো বাবা ইসমাইলকে কুরবানি করো, কুদরতে ভঙ্গ ছুরি ধার ওরে কুদরতের ভঙ্গ ছুরির ধার ওরে কুদরতের ভঙ্গ ছুরির আল্লাহ পাক ধার ইব্রাহিমকে হুকুম করলো, ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে তুমি কুরবানি করো। কিন্তু ওই আল্লাহর কুদরতেই ওই ছুরিটার ধাকটা ভঙ্গ হয়ে গেছিল। ঠিক। ইসমাইলের বদলে একটা দুম্বা কুরবানি হয়েছিল। সেদিন যদি ওই দুম্বা কুরবানি না হইতো, তাহলে আজকে প্রত্যেকটি মুসলিমকে তার পুত্রকে কুরবানি দিতে হতো। হ্যাঁ ইব্রাহিমকে হুকুম করলো বাবা ইসমাইলকে কুরবানি করো, তোমার কুদরতে ভঙ্গ ছুরির ধার ওরে কুদরতের ভঙ্গ ছুরির ধার ওরে কুদরতের ভঙ্গ ছুরির ধার বাউল আব্দুল রশিদ সরকার বলে জেল হইতে বাঁচাইয়া নিলে, সরকার বলে জেল হইতে বাঁচাইয়া নিলে আব্দুল রশিদ সরকার বলে জেল হইতে বাঁচাইয়া নিলে, তোমার লীলা মহিমায় অপার আল্লাহ পরোয়ার গুনাহ ক্ষমা করো আমার ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ তরবার গুনাহ খাতা মাফ করো আমার ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ তরবার গুনাহ খাতা মাফ করো আমার ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ তরবার গুনাহ খাতা মাফ করো আমার কবলে কালেমা পর হইয়া ইকিন, হে আল্লাহ বল আরে কবলে কালেমা পর হইয়া ইকিন, হে আল্লাহ বল আরে খবলে খৈরা তো ভাইরে রাখিবে মমিন, হে আল্লাহ বল আরে খবলে খৈরা তো ভাইরে রাখিবে মমিন। এই আল্লাহ বল এই ইসলামী হাদিসের কথা এবং ব্যাখ্যা এবং এই যে এখন চলতেছে কবলে কালেমা পড়ো, এগুলাই প্রমাণ এটা ক্ষিতীশচন্দ্র সরকারের শিষ্য। হ্যাঁ, যোগ্য শিষ্য না অযোগ্য শিষ্য, এটা আজকে যারা হাকিম যারা বিচারক তারা বিচার করবে। ঠিক আছে, তাই বলছে কবলে কালেমা পড়ো হইয়া ইকিন, হে আল্লাহ বল আরে খবলে খৈরা তো ভাইরে রাখিবে মমিন, হে আল্লাহ বল আরে গবলে গৌরব সার নইলে উপায় নাই, হে আল্লাহ বল আরে খবলে ঘোর অন্ধকার কো সঙ্গে যাবে নাই, হে আল্লাহ বল আরে খবলে ঘোর অন্ধকার কো সঙ্গে যাবে নাই, আরে উয়া বলে উম্মতগণের আগে হরে সেলা, হে আল্লাহ বল আরে উয়া বলে উম্মতগণের আগে হরে সেলা। এই উয়া বলে আগে হও উম্মতগণের চেলা। হ্যাঁ, ক খ গ ঘ ঙ, তারপরে কি হবে? হ্যাঁ? ক খ গুলো পারেন না? আরে স বলে আগে হও উম্মতগণের চেলা, আরে স বলে আগে হও উম্মতগণের চেলা, হে আল্লাহ বল আরে স বলে সালাম করো পীর মুর্শিদের পায়ে, হে আল্লাহ বল আরে স বলে সালাম করো পীর মুর্শিদের পায়ে, হে আল্লাহ বল আরে জবলে জিকির করো তাহারি দরগায়ে, আরে জবলে জিকির করো তাহারি দরগায়ে, হে আল্লাহ বল আরে জবলে ঝগড়া ঝাঁটি না করিও আর, হে আল্লাহ বল আরে সব কে টাকাটা দিয়েছে? কমিটি থেকে 100 টাকা দিয়েছে। এখন এই কেবল কমিটির মনটা একটু বড় হয়। যুগ যুগ থাকো হ্যাঁ, দর্শক তো দেয় না, কমিটিও দেয় না। সবলে ঝগড়া ঝাঁটি না করিও হে আর, আল্লাহ বল আরে ইও বলে এমন দিন নাই আছে বান্দার, আরে
খাস বান্দার আস্তে জবলে জিকির করো রাত্রি আরো দিন কে আল্লাহ আরে জবলে জিকির করো রাত্রি আরো দিন কে আল্লাহ আরে তাহলে সইয়া যাবে পড়শি রাতের ঋণ। আল্লাহ আরে একা আল্লাহর মুখ নিয়ে ভাই নবী বেজার হবে আল্লাহ আরে একা আল্লাহর নাম নিলে ভাই নবী বেজার হবে আল্লাহ আরে নিরলেতে আল্লাহ নবীর নামটি ভাইরে নিবে আল্লাহ আরে নিরলেতে ঘরে ঘরে আল্লাহর নামটি নিবে আল্লাহ আমি প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন মুখে আল্লাহ আমার স্ত্রী যেহেতু এটি শেষ পালা ঠিক তাহলে আমি ছোট্ট একটি প্রশ্ন দেব তোমার দেও। গাড়ি থামে না বারে কি প্রশ্ন যে ইসলামী দেব না হিন্দু শাস্ত্রে দেব মোটামুটি দাও দুইটাই দাও একজন আসরে না আসিয়া পারে কিন্তু দিয়ে তো লাভ নাই জবাব তো হয় না মনের মতো ছোট দাও যে গানটা গাইছি ওইটা যদি পারে তাহলে বলবে ওইটা আমার প্রশ্ন না কারণ দেহতত্ত্বের গান কঠিন বিষয় তাকে তো পারতেই হবে কারণ আমার বউ যদি না পারে ওর পাশে কি বাস দেওয়া যাবে ওটা কাম করেন না হাই রে বাপ ওরকম একটা লোক যদি পাশার একটা বাস ঢুকাতে ফাটিয়ে না চার চুরি যাবে একেবারে হ্যাঁ তাহলে অক্তিভাবে এই যে এরকম লাঠি কেনা বেশ করে তাহলে আরাম আর আমি যদি আমার বউয়ের প্রশ্ন জবাব না দিবা পারি হ্যাঁ। ওকে আমার পাশার জিবা লাগাই খালি দিবে। জিবা ওই চাটি মুটিও খাবা পারে স্বামী হিসাবে হ্যাঁ তাহলে থাক যেহেতু বউটা আমারই তাহলে সহজ একটা প্রশ্ন দিই দাও। আমাদের সনাতন ধর্মের প্রশ্ন কি একটা নারী কয় জায়গায় সিঁদুর পড়বে কি কি মন্ত্রে দিবে এক যেহেতু মায়েরা রয়েছে আচ্ছা সহজ প্রশ্ন কয় জায়গায় সিঁদুর পড়বে কি কি মন্ত্রে পড়বে যদি পারো সিঁদুরের জন্ম কিভাবে কোথা থেকে আসলো হ্যাঁ তুমি সুন্দর করে বুঝাই দিবে এবার বাবা বলে আর হাদিস মতে ইসলাম মতে আমার প্রশ্ন যে কোন এমন একজন নারী আছে যেই নারীর কাছে কেয়ামতের দিন সবাই সমস্ত অলি আউলিয়া নবী যত পয়গাম্বর মুসলিম যত পুরুষ সমস্ত পুরুষ ওই নারীর কাছে মাথা নত করবে হ্যাঁ স্বয়ং নবী স্বয়ং যত রাসূল যত অলি আউলিয়া যত মুসলিম পুরুষ মুমিন বান্দা রয়েছে সমস্ত মানুষ মাথা নত করবে ওই নারীটা কে এবং কেন এ পর্যন্ত সারি 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 চক্রধারী আমি এ পর্যন্ত সারি 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 চক্রধারী আসতে যদি এই পালায় একটা ফাউল কথা যেন তোমার না হয় এই পালায় তোমার ব্যাখ্যা হবে শাস্ত্র থেকে হাদিস থেকে হ্যাঁ। গান হবে তত্ত্বমূলক ঠিক পারলে পারবে না হলে ডাকে নেবে বাস স্বামী বলে বিছিনা হ্যাঁ। পেশাব করেছে কি করছে ওই ওই কায়দা হইলো মোটামুটি তুই গন্ধভাব হ্যাঁ ওগুলো কথা শুনে মানুষের লাভ হবে না বাহ এ পর্যন্ত